আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বলছেন আমির খসরু। এদিকে দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি সালাউদ্দিনের। জানাবো নগর ভবনের গেটের তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি। এবং সর্বশেষ জানাবো দিনে 50 বার মত বদলায় ট্রাম্প, বলছেন মার্কিন নির্মাতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বলছে আমির খসরু। সারা দেশের মানুষ একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ একটি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে। দেশে কোথায় যাচ্ছে কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। এরপর থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যাওয়ার কথা তা হচ্ছে না। সরকার এমনভাবে চলছে যেন তারা নির্বাচিত সরকার। সরকার বারবার বলছে সংস্কার করে ঐকমত্যের ভিত্তিতে সব হবে, কিন্তু সেই ঐকমত্যটা কোথায় হচ্ছে সেটাই তারা বলছে না। বিএনপির এই নেতা বলেন, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া। জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যদি বিলম্বিত হচ্ছে দেশ তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে তাদেরকে। এমন ক্ষমতা কে দিয়েছে? ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন, দক্ষিণের মেয়রের যে ইস্যু, কোর্টের যে অর্ডার সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন ধরনের লোককে প্রতিনিয়ত দায়িত্ব দেওয়া হচ্ছে। এরা কারা? সংস্কারের যে প্রস্তাব, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যেভাবে চায় সেভাবে হতে হবে। দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি সালাউদ্দিনের। অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমদ বলেন, গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইবো। আপনারা সরকার, এখন মানুষ বলছে এনসিপি মার্কা সরকার। আপনাদের সরকারের এনসিপির 2 জন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা। তারা আবার এনসিপির সংগঠন করেন, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপির মার্কা 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। তিনি বলেন, একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনীর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবেন কিভাবে ভাবলেন? তিনি মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি। এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অন্তত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন, তাতে নাকি কিছু যায় আসে না। এই জনসভা থেকে দাবি করছি যে জাতীয় উপদেষ্টাকে আপনি বিদায় করুন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে নিজে পদত্যাগ করবেন, না হয় আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকদের কাছে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশ একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না। বিএনপির এই নেতা বলেন, এই দেশের বন্দর, করিডর সবকিছু নাকি ইউনূস সরকারের অধিকারের মধ্যে পড়ে। বিদেশি আপনি কি কঞ্চে আর্জি করে এসেছেন জানি না। আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? এই এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশ একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করা। আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে।
ফ্যাসিস্টবাদের দোসরদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বলেন, আমরা আগেই বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের দোসর আছে, আমরা চিহ্নিত করে দিয়েছিলাম। এখন কিছু বিদেশিদের দোসর আছে, আমরা এখন তাদের অপসারণের কথা বলছি। আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে, যারা আপনাকে পরামর্শ দিচ্ছে, বাংলাদেশের জনগণ কথা শোনার প্রয়োজন নাই, তাদের আপনি অপসারণ করুন, না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে। নগর ভবনের গেটে তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা ৪৪ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকপন্থীরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ছোট থেকে ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। অবরোধের কারণে নগর ভবনের মূল ফটক সহ সব বিভাগ গেটের তালা লাগানো হয়েছে, ফলে সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবা গ্রহীতারা সেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। জানা গেছে, জিএমসিসির নগর ভবনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তরের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দাপ্তরিক কাজের স্থান হলেও বিক্ষোভের কারণ তিনি সেখানে উপস্থিত নেই। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবি। রোববার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দেন, শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, জনগণের মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই। দফা ১ দাবি ১ আসিফের পদত্যাগ। তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্রেটেস অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, কিন্তু এখনো কেন তাকে শপথ করানো হয়নি তার সঠিক ব্যাখ্যা চান তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গোলাপ শাহমাজার গুলিস্তান প্রেস ক্লাব শিক্ষা ভবন হয়ে নগর ভবনে ফিরে আসে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন হলে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল, তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করছে। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালতের অবমাননা করছেন। গ্রেটেস প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমি শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলুল তাপস মেয়র নির্বাচিত হয়। তবে গত ২৭শে মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। ২২ এপ্রিল গেটেস প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।